অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এলো এটিটিএফ এবং এনএলএফটির বৈরীরা। আজ জম্পুই জেলাস্থিত টিএসআরের ৭ম বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে বৈরীরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। একটি প্রতিবেদন। গত ৪ সেপ্টেম্বর দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল এটিটিএফ এবং এনএলএফটি বৈরীরা রাজ্যে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। অবশেষে আজ জম্পুই জেলায় টিএসআরের ৭ম বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তুলে দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ প্রশাসনের অন্য পদস্থ আধিকারিকরা। প্রথমে অস্ত্র তুলে দেন বিশ্বমোহন গোষ্ঠীর সর্বাধিনায়ক বিশ্বমোহন দেববর্মা। এরপর পরিমল দেববর্মা গ্রুপের সর্বাধিনায়ক পরিমল দেববর্মা, তারপর ওআরআই গ্রুপের সর্বাধিনায়ক প্রসেনজিৎ দেববর্মা, সবশেষে এটিটিএফ এর সর্বাধিনায়ক অলীন্দ্র দেববর্মা। তারা তাদের অত্যাধুনিক অস্ত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, বৈরী জীবন ছেড়ে এনএলএফটি এটিটিএফ এর সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসায় রাজ্যকে আরো সমৃদ্ধ করার কাজটা সহজ হবে। রাজ্য সরকার সেই লক্ষ্যে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। যে হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এটিটিএফের সবাই নিজের মুক্তিতে ফিরে এসেছেন। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার। বিশ্বমোহন দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে বাস্তবায়িত হলে তারা উপকৃত হবেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান তারা। Everything is starting and the end. Yeah, it's a time to come back. This is the thing we have decided. This is the party decided, and we process the thing dialogue. Government of India, they welcome us. It's a fruitful dialogue. So as we are very happy. অপর সর্বাধিনায়ক পরিমল দেববর্মাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে সন্তোষ ব্যক্ত করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘদিন আমরা স্যাক্রিফাইস করার পর আজকে আমরা খুব খুশি হলাম। স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসার পর আজকে সবার সাথে সাক্ষাৎ হচ্ছে এখানে। আজকে এই সিরমনিতে শত শত লোক এখানে ছিল, তারপর আমার ক্যাডারে বসছিল এখানে অনেক। সেই কারণে এখন আমি স্বাভাবিক জীবনে সুন্দর করে চলার জন্য আমার একটা ইচ্ছা। সরকার এই উদ্যোগ তো ভালোর জন্য তো সব কিছু করতেছে, তারপর আমরাও সব কিছু বাধ্য হলাম, আমরা মেনে নিলাম। দীর্ঘদিন আমরা 10 মাসের শিশু সন্তান কোলে নিয়ে আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিলেন যতনমালা ত্রিপুরা নামে এক মহিলা। তিনিও তার অভিজ্ঞতা এবং ভবিষ্যতের আশার কথা তুলে ধরলেন। নরমাল লেখা আছে, কিরকম লাগতেছে? ভালো লাগতেছে। কি করবেন এখানে? যে কোনো ইনফরমেশন করব। সার্টিফিকেট আছে যে আমরা দাবি করছি না, তাতে অ্যাকসেপ্ট হবে, এটা অ্যাকসেপ্ট হবে দাবি করে যাবে তো যে আমরা যা যা ইনকাম করব। এই বাচ্চার নাম কি? বাচ্চার বয়স? ওর নাম জিমি ত্রিপুরা, বয়স 10। বৈরী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন এনএলএফটি এবং এটিটিএফের বেশ কিছু সদস্য। গত ৪ সেপ্টেম্বর দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠকের পর আজ জম্মু জেলায় তারা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহর কাছে অস্ত্র তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। জম্মু জেলা থেকে আমি শ্যামল দেব, ক্যামেরায় সুব্রত সাহা।